يأتي من بعد اسمه أحمد الله أكبر حضرت عيسى عليه الصلاة والسلام বলেন وإذ قال عيسى ابن مريم আমি মারইয়ামের ছেলে ঈসা ইন্নী রাসূলুল্লাহ আমাকে আল্লাহ রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত আমাকে একটা কিতাব দান করেছেন যে কিতাবটার নাম হলো তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ আমাকে আল্লাহ রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দেই আমার পরে যিনি প্রধান মেহমান আসবে উনি সাধারণ কোনো মেহমান নয় উনার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ চলে এসেছেন আমাদের প্রিয় নবীর নাম আসমানে হবে আহমদ আর জমিনের মধ্যে আসার পরে আমার নবীর নাম হবে আমার খাদ্য জমিনের মধ্যে আমার নবীর নাম হবে মুহাম্মদ এই যে আমার নবীর নাম মুহাম্মদ হবে একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসিবত না পই যদি মুসিবত না পই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি তো ডুবে আমি পাপেরি সাগরে এটা জানি কি হবে ও পারে হাসরে তোমারি রহম দিলে তোমারি রহম দিলে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার সম্মানিত উপস্থিতি গেটের মধ্যে আপনারা যারা আছেন দয়া করে মেহরবানি করে ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ ভাই এখানে চলে আসেন ভাই ভাবলে চলে আসেন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই এখানে গন্ডগোল না করে ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হাবিব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ আমার পরে যিনি নবী হবে উনি কোনো সাধারণ নবী নয় উনার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ জমিনে যখন উনার নাম মুহাম্মদ হলো মুহাম্মদ হওয়ার পরে কিছু শ্রেণীর মানুষ আছে মুহাম্মদ হওয়ার পরে আবার আমার নবী দুনিয়াতে আসার পরে নবীকে তারা মানে না তারা নবী বানায় রাখছে পঞ্চগড় জেলার মধ্যে কাদিয়ানীরা তাদের নবী বানায় রাখছে গোলাম আহমদ কাদিয়ানীকে বলেন ঠিক কিনা বলেন আমার নবী শেষ নবী বলেন কি আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী নাই যারা পঞ্চগড়ের জমিনে শুধু নয় বাংলার জমিনে যারা কাদিয়ানী হয়ে আমার নবীর এই চেয়ারকে চুরি করার জন্য পায়তারা চালাবে রাসূলের ইজ্জতকে নিয়ে যারা খেলা করবে সর্বদলীয়ভাবে আমরা দাবি জানাতে চাই সরকারকে যে আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ নবী, উনার পরে কোনো নবী নাই। যিনি নবী হয়ে আসবেন উনি হবেন উম্মত হয়ে, তার কবর আমি দেখে এসেছি আপনাদের দোয়ায়। আমার সাথে রেজাল্ট করে শাহিন ভাইও ছিল সেখানে। আমার প্রিয় রাসূলকে যখন আমরা সালাম দিই, রাসূলের সাথেই কবর আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে কবর আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এবং এই পাশে একটি কবর ফাঁকা আছে, যেই কবরটি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী হয়ে আসবে না, উনি হবেন বিশ্ব নবীর উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হতে ভাষণে ওই কথাটি বলেছিলেন, আমি হলাম মরিয়মের ছেলে ঈসা, আমি দুনিয়াতে এসেছি রাসূল হয়ে। আমার কাছে একটা গ্রন্থ, একটা কিতাব আল্লাহ দান করেছে, যে কিতাবটি হলো তাওরাত কিতাব। আমি ঘোষণা দিয়ে গেলাম, আমার পরে যিনি নবী হয়ে আসবে, আমার পরে যিনি প্রধান বক্তা হয়ে আসবে, উনি সাধারণ বক্তা নয়, উনি হলেন কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দোয়া করতেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি আমার পরে এমন একজন নবী দিও, যে নবী আসার পরে এই পৃথিবীর জমিনে আসবেন, আসার পরে মুমিন মুসলমানদের দিল কলবকে একেবারে পরিষ্কার করবে, মুমিন মানুষদেরকে, মুসলমানদেরকে এমন ভাবে মুসলমান বানাবে, ইমানদার বানাবে। এমনকি ওই সাক্ষী ওই আলিমুল কিতাব ওয়াল হিকমা, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এনে এই কিতাব দিয়ে মানুষের কলবকে পরিষ্কার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের কথা বলছেন, এই জন্য 104 খানি কিতাব। এই 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম কি বলেন? আমার হাতে যেটা আছে এই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনকে যদি আমরা ধারক বাহন হিসেবে রাখতে পারি, এই কোরআনকে যদি ঘরে রাখতে পারি, এই কোরআনকে যদি আমরা সংসদে রাখতে পারি, তাহলে এই গোটা পৃথিবীকে শুধু নয়, আমাদের বাংলাদেশটাও সোনার মদিনার মতো দেশে পরিণত হবে। বলে বলেন সুবহানাল্লাহ। আমরা তো কোরআন পড়তে চাই না, কোরআন ধরতেও চাই না। আমাদের কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, কোরআন বুকে লাগাতে হবে, কোরআন বুকে লাগাতে হবে। এই কোরআন যদি আমরা বুকে লাগাতে পারি, কোরআন যদি আমরা কোরআন অনুযায়ী আমরা যদি জীবন যাপন করতে পারি, এই কোরআনের মানুষদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আপনার আমার জীবন হবে সাফল্যময়। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ দিয়ে বলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে বলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে পিছে পিছে, মরিচিকার পিছে না ঘুরে পিছে পিছে, কোরআনটা বুকে তুলে দাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে বলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনে লেখা আছে কোন পথে চলবে, কোন পথে চললে শক্তি। আরে প্রতারিত না হয়ে, আরে প্রতারিত না হয়ে কোরআনটা বুকে তুলে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো তুলে, সমাধান যদি নিতে চাও। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আলোচনা চলতেছে মাগরিব থেকে শুরু করে এই এতক্ষণ পর্যন্ত রাত প্রায় 9টা বাজে যায়, 9:30। আমাদের এই জয়গঞ্জতে মানুষগুলো যদি আপনারা আসেন, আমার মনে হয় যে মাহফিল সামিয়ারা জায়গা দেওয়া যাবে না। আপনারা বাইরে ঘোরাফেরা করছেন, বাইরে থেকে মেহমানরা এসেছে, যদি সামনে মানুষ না থাকে আলোচনা হবে না, আলোচনা বের হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে এখন আমার পরে আলোচনা করবেন আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ। আপনারা দয়া করে যারা বাজারে ঘোরাফেরা করছেন চলে আসুন, ইনশাআল্লাহ অশেষ সওয়াবে ভাগী হবেন। সম্মানিত উপস্থিতি, আমি কিছুক্ষণ লোক জড়াবার জন্য আলোচনা করছিলাম, এলোমেলো আলোচনা, মানুষ না থেকে আলোচনা হয় না। যাই হোক, আমার কথাবার্তায় যদি আলোচনায় ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা সকলে দয়া করে মেহেরবানি করে, সেই কুড়িগ্রাম থেকে আলেমে দ্বীন উনি এসেছেন আপনাদেরকে 2-4 কথা শোনাবার জন্য। আপনারা যদি এখানে না আসেন কি আলোচনা করবেন ওনারা? দয়া করে চলে আসুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম মুআজ্জাজ, জয়গঞ্জ জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তা, তিনি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। মহতারাম হাফেজ মাওলানা আব্দুল কাদের পঞ্চগড়ি সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। মহতারাম মুআজ্জাজ, এই মজমার শান অনেক বড়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, হে আবু যর গিফারি, পবিত্র হাদিসের 10 যখন হয়, কোরআন এবং হাদিসের আলোচনা যখন হয়, বলছে 1000 নফল নামাজ পড়ার চেয়ে উত্তম জাযা তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে না? বলছে 1000 রোগী দেখার যে নেক, এটি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আবু যর, কেউ যদি কোরআন এবং হাদিসের 10-এ কেউ বসে আলোচনা শুনে, তাহলে 1000 জানাজায় শরীক হওয়ার যে নেকটা, এটা তার আমলনামায় দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আসলে দিন নষ্ট হয়ে গেছে। কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা আমাদের টোটালি জানা নেই। তো একবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের চেয়ে কি উত্তম এই মজমা? আল্লাহ রাসূল বলতেছেন, সেখানে কি কোরআনের আলোচনা হয় না? কোরআন ব্যতীত কি আলোচনা হয়? এই জন্য মহতারাম মুআজ্জাজ, এই মজমা অনেক উঁচু মজমা। এই মজমা বলছে জান্নাতের বাগিচার সাথে তুলনা করা হয়েছে। এই জন্য মহতারাম মুআজ্জাজ, জয়গঞ্জ জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের কিছুক্ষণ পূর্বেই আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, অত এই মজমা সম্মানিত সভাপতি, তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহীন, তৎসঙ্গে সর্বসঙ্গী হিসাবে আমার কলপাড়া মাসুদ মামা আসছেন, যাকে ছোট ভাই যাকে উনি আসছেন। এই জন্য তাদেরকে এই মজমার পক্ষ থেকে তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ তাআলা তিনাদেরকে নেক হায়াত দান করুন, তিনাদেরকে যেন শেষ পর্যন্ত এই মজমা
আমল করে চলে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ, আপনারা যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনারা দয়া করে অনুগ্রহ করে মজমার সামনে এসে বসে পড়লেই ভালো হয় ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমানদ্বয় আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। জয়গঞ্জ জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় মেহমান, দ্বিতীয় আকর্ষণ আমাদের এই এলাকার আলেমে দ্বীন, এলাকার ছেলে, খতিব মন্ডলপাড়া জামে মসজিদ হাফেজ মাওলানা আব্দুল কাদের পঞ্চগড়ি বোদা পঞ্চগড়, তিনাকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এ পর্যায়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করার জন্য আহ্বান জানাচ্ছি খতিব মন্ডলপাড়া জামে মসজিদ হাফেজ মাওলানা আব্দুল কাদের পঞ্চগড়ি সাহেব বোদা পঞ্চগড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত প্রায় 10টার কাছে। আপনারা কি খুব ক্লান্ত? কথা বলেন, আপনারা ক্লান্ত? মানে আমাদের পঞ্চগড়ির বাংলা ভাষায় যেটা বলে, আপনারা জাগনা আছেন তো? কথা বলেন না, ঘুমাই গেছে? যারা জাগনা আছেন, চোখ খোলা আছে, আপনাদেরকে বলছি যারা চোখ খোলা রাখছেন, সালামের জবাব একটু জোরে দিবেন যেন প্রমাণ হয় আমরা মুসলমান। ঠিক কিনা? কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الزبان في العواز دي عمشة قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আপনারা এই দরুদটা পারেন না? কারা কারা পারেন দুইটা হাত তোলেন। একটু জানেন আমি তাকে দেখেন কি হাত তোলেন, তার মানে দরুদটা পারেন, হাত তোলেন। যারা হাত তুলছেন আওয়াজ দিয়ে দরুদ পাক যদি একবার করতে পারেন, উপরে আসমান নিচে জমিন, একবার বলা মাত্র 10টা রহমত আর সবিনা আল্লাহ ওই বান্দার উপরে নাযিল করে। আসতে পর মানুষ শুনবে তো, আর আসতে পর সুবহানাল্লাহ, আর জোরে পড়ান। এবার সবাই জবান করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন 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 وعلى آل إبراهيم إنك حميد مجيد ورسول اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা থাকবেন না চলে যাবেন, আমার সাথে একটু কথা বলা লাগবে, না হলে ওয়াজ করবো না, চলে যাবেন। থাকবেন না চলে যাবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই বরকতময় মুক্তিময় মজলিসের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফি কুড়িগ্রাম। আমার আগে আলোচনা করলেন বন্ধুবর বড় ভাই মহব্বতের মানুষ হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান। আরো যারা আলোচনা করছেন আপনারা সহ আমরা যারা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সবাইকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দো আলম দো জাহানের বাদশা বিশ্ব নবী কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সংক্ষিপ্ত কিছু কথা। আবহাওয়া ভালো না, বাকি আবহাওয়া পরিবর্তন করতে পারেন কে? আল্লাহ। আপনারা একটু জোরে বলেন, এই বলার বরকত যদি আল্লাহ তাআলা নেক কায়দা দেয়, বলেন আবহাওয়া পরিবর্তন করতে পারেন কে? আল্লাহ। আর একটু জবানের সাথে মায়া লাগায় আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ। আর একটু ভালোবাসা নিয়ে বলেন কে? ভাই একটু কমাই দেন বাড়ি না। মুহতারাম হাজির, এই জায়গায় মাহফিল হবে আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আপনারা আওয়াজ শুনছেন। যুবক কলিজার টুকরা সমাপতি যারা আছেন একটু খেয়াল করেন, এই জায়গায় মাহফিল হবে, ওয়াজ হবে, আলোচনা হবে, ওলামায়ে কেরাম আসবে, আপনারাও আসবেন, এই নিয়ত অনেক আগেই করছেন, ঠিক কিনা বলেন? একদিক দিয়ে আনন্দের বিষয় হলো, ভিন্ন দিকে একটু দুঃখও লাগে। আমরা যারা নিয়ত করছি আসবো, সুস্থতার সাথে সময় মতো উপস্থিত হতে পারলাম, এই তৌফিক দান করেছেন কে? আল্লাহ। বলেন আল্লাহ।
আবার আমাদের মতোই কিছু মানুষ আছে আসতে চাই, লেকিন আসতে পারে না। কেন? ইচ্ছে ছিল, নিয়ত আছে, বিভিন্ন প্রেশারের কারণে আসতে পারেন, কিন্তু বাইরে বাজারে ঘাটে থাকা সত্ত্বেও আওয়াজ মনের ভিতরে, দিলের ভিতরে কথা নাড়া দেয়। যদি আজকে সেখানে থাকতাম, হয়তো কোরআন ও হাদিস, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে কিছু আলোচনা চলতাম। এই গুণটা যে মুমিনের দিলের ভিতরে থাকবে, আসতে না পারেও আল্লাহ তাআলা তার আমলনামায় আসার সওয়াব দান করবে। আরেকজন কিছু ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। গ্রামগঞ্জ শুধু নয়, যে কোনো মাহফিলের পরিবেশে বিশৃঙ্খলা ঘটে। বাইরে মহিলা প্যান্ডেলের দিকে অনেক, বিশেষ করে যুবকের যে একটা টিম আছে, কথা হয় না, ঠিক কিনা? এই সনাতনী যুবক ভাইরা মানে তাওয়াত করার জায়গা খুঁজে, কোথায় তাওয়াত হবে। যখনই শুনে এলাকায় কোনো মাহফিল হয়, মহিলা প্যান্ডেলের চতুর্দিক দিয়ে তাওয়াত শুরু করে, কথা হয় না? আসে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে পরিপূর্ণ দিনে সহিহ বুঝ দান করে এই মজমায় যাওয়ার তৌফিক দান করে, বলো না আমিন। ভূমিকা না, বাকি আপনাদের কাছে একটা আরজি থাকবে আমার, তাই একটু আরেকটু কমা যায়, একটু দোয়া নেব আপনাদের কাছে। এই যে এত টাকা খরচ করে এখানে আপনারা আয়োজন করছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আপনাদেরকে এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? কথা বলে না? টাকা দেওয়া হবে? যাতায়াতের ভাড়া দেওয়া হবে? বসার কোনো ভালো আয়োজনও আছে? শুধু মাটির উপরে একটা স্পট বিছাইয়া দিচ্ছে। কিন্তু একটা বড় উদ্দেশ্য হলো এই এলাকার পথভ্রষ্ট মানুষগুলো, দিন ছাড়া যারা আছে, তাদেরকে দিনের মধ্যে জড়ে দেওয়া। কথা বলে না? যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দিকে আহ্বান করা। যারা কোরআন পড়ে না, তাদেরকে কোরআনকে মহব্বত করার জন্য আহ্বান করা। এক কথায় হলো এই মজমাটা দিনের মজমা, ঠিক কিনা বল? আপনার আমার ধর্ম কি বলেন না কেন? বলেন না কেন? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম সবার নসিবে জুটে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারে, ইসলাম ধর্ম মূলত ইসলামের ভিতরে দাখিল হওয়া তার নসিবে জুটে না, ঠিক কিনা বলে না কেন? যদি জুটত তাহলে এমন বড় বড় ইসলামী জলসাগুলোতে, কোরআন ও হাদিসের আলোচনার মজমাগুলোতে বাহ্যিক ভাবে নাচ শিখতে আর বাধা দেওয়ার মতো কোনো সাহস থাকতো না। আপনারা ভয় পান না, তুমি ঠিক কর না, দিবেন না, ঠিক কর। সর্বোপরি সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের মালা গলার ভিতরে পরায় দেব, বলো না আমিন। সবাই আমার দিকে তাকান, দেখছেন আমারে? দেখা যায় না? আঙ্গুল তুলছে না আমি? এই আঙ্গুল যদি তুলি এইভাবে, দুই হাতের যে কোনো অঙ্গুলি, তাহলে আপনাদেরকে একটু ঠিক বলা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? একটু পরীক্ষা করা যাইতে পারে তো, নাকি বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে? কারা কারা ঠিক বলতে পারবেন না? দুইটা হাত করে না আড়াই করবি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, আবার মানে হাত তুলতে গিয়ে মাথা চুলকানি দিতে তুলে লাগানো শুরু করছে, ঠিক খেলা বলে। কারা কারা পারবেন থাকতে হাত তোলেন। না রে তাকবীর, হাত নামিয়েছেন কেন? বিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক বলবেন তো? আজকের মাহফিল নারে তাকবীর। হাত নাম কষ্ট করেছেন, মাফ করে দিন। এই যে হাতের অঙ্গুলি তুললে আপনাদেরকে ঠিক বলা লাগবে। আপনারা যদি ঠিক বলেন, আমি কি ছেলে মানুষ, ছোট বাচ্চা, ঘুম আসতে পারে তো আমার, নাকি বলেন বাবাজিরা? এখন ঠিক বললে আমার ঘুম চলে যাবে, চেক করে আমি তাকিয়ে যাবো যে আপনারা কি কোন দেন, ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ।
পবিত্র কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের আয়াত শুনে তো আল্লাহ আকবার বলিয়ে যদি বলতে পারেন আল্লাহ বলে, ওই বান্দার ঈমান ভাইয়া যায়। সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোরআন দিয়ে বুঝাই দিয়া বলেন, দুনিয়ার আদরের গোলাম, আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একটা আয়াতে কারিমা দিলাম। এই আয়াতে কারিমার আলোচনা যারা বুঝবে, যারা জানবে, যারা জানতে চাবে, আমি আল্লাহ তাদের জন্য একটা ঘোষণা দিয়া দেব। শুনবেন কি না? কথা বল না কেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, পবিত্র কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা আয়াত দিলাম। এই আয়াতের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিতে চাই। দুনিয়ার গোলামের দল ভালো করে শুনবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইসলাম ধর্ম অবলম্বী যারা, তারা একভাবে জবানে উচ্চারণ করবে, আমাদের নবীর নাম কি? আল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতে দিয়া বলেন, দুনিয়ার গোলামের দোষ, আমি আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। এই দুনিয়ার জগতে প্রেরণ কেন করলাম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ এই জন্যই প্রেরণ করলাম। আমি আল্লাহ তাআলা হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা আলম জগতের জন্য আমি রব। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করলাম সাত আসমান, সাত জমিন, খাল, বিল, নদী, নালা, পাতালি, পাহাড়, পর্বত, যা কিছু বান্দা দুই চোখে দেখে 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 দেখে, ও বান্দা যা দুই চোখে তোমার নজরে পড়ে না, আল্লাহ তাআলা বলে, যা কিছু আমি আল্লাহ তৈয়ার করলাম, বানাইলাম, আমি আল্লাহ যা সৃষ্টি করলাম, সব কিছুর জন্য আমি আমার নবী, আমার দোস্ত, আমার পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে গোটা আলম জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইয়া দিলাম। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই এলাকার মানুষ ভালো করে বুঝবেন, আমি দু চারটি কথা বলবো আপনাদের সামনে। দুনিয়ার বড় লিডারের কথা যদি শুনেন, এলাকার মহাজয় যারা আছে, বড় বড় ব্যক্তি যারা আছে, তাদের কথা শুনলে খাড়াইয়া যান, চেয়ার সার দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিয়ে বসার ব্যবস্থা করে দেন। এটা শরীয়তে ইসলামিক জায়গায় সম্মান দেওয়া, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সেখানে আমার কলিজায় ব্যথা লাগে যায়, যেখানে নবী আল্লাহ তাআলা বললেন, আমার নবী গোটা আলম জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম, ওই নবীর নাম যেখানে উচ্চারণ হয়, যদি নবীর উম্মতেরা জবানে জবানে না পড়ে, বড় কষ্ট হয়। কারণ আপনি আমি নবীর উম্মত, আপনি আমি ছাড়া কেউ নবীর দরুদ পড়বে না। ঠিক কিনা বললেন না কেন? আরেকটু জোরে। আপনি আসেন তো, আপনাকে জানার জন্য বলি, আপনি আমাদের বিচারক, চিনেন তো এনাকে না? বাবাজি চিনেন তো? ইনি আমাদের বিচারক। আপনি একটু রায় দিয়ে, এই যে খুঁটিটা আছে, এই পাশে সংখ্যা বেশি, এই পাশে একটু কম, যদি এই পাশে কম হয় তাহলে বাদ দিকে লোক আছে। এই দুই পাশে আপনারা যারা আছেন,
আমি হাত তুলবো একবার, আল্লাহু আকবার বলা লাগবে। এই পাশে হাত তুললে আল্লাহু আকবার বলা লাগবে। দুই পাশের আওয়াজের ভিতরে কোনটা বেশি একটু রায় দিয়ে, ঠিক আছে না বাবা? আল্লাহু আকবার বলতে এই পাশেরটা তো ভোটে ঢুকেই দিলেন, ভোট খাইছেননি আপনারা বলেন। আমি তো তাকায় দেখতেছি যে এই পাশে যুবকের সংখ্যা বেশি। এবার সম্মিলিত ভাবে শোনেন, মুমিনের আওয়াজ কেমন জানে আপনারা না? ওই লাইটটা বন্ধ করে দেওয়া যায় কিনা দেখেন তো। আমাদের গায়ের রং তেমন একটা ভালো না, কি কর? গ্রামে থাকি না, সারাদিন রোদ্রে কাজ করা লাগে তো। দেখেন আমাদের গায়ের পোশাকও তেমন ভালো না, ইমান তো আর হালকা না। আল্লাহ তাআলা কি বলে, যদি কোনো মুমিন একজন পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়ায় আল্লাহু আকবার একবার বলতে পারে, গোটা পৃথিবীর মস্তিষ্কটা থরথর করে কেঁপে উঠবে, ঠিক না হয়? আমি এই কথা সব জায়গায় বলি, এই সিজনে যত প্রোগ্রাম করেছি আমার এই কথা বারবার এই চেয়ারে বসতেই বাড়িতে মানে টাকাইতে থাকে। বলেন কেন বলতে মনে চায়? কারণ পাশের রাষ্ট্র তো ভালো কথা হয় না। ভারতে করোনার সময় যুবক ভাইরা বলতে পারবে, যারা ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালায়, কারণ এখন তো স্মার্ট বাংলাদেশ হইতেছে, আল্লাহ কবুল করো, আমিও পাই না। আর একটু জোরে কান। এই ভারতের ভিতরে করোনার সময় আগে বা পরে হবে সঠিকটা মনে নাই, মুস্কান নামের একটা মেয়ে হিজাব পরে কলেজের ভিতরে প্রবেশ হচ্ছে, শুনছেন আপনারা? দেখছিলেন? বলেন তো ওই কান্ট্রিটা মুসলিম না বেধর্মী? কথা বলেন না কেন? মেয়েটা যাচ্ছিল, মোটরসাইকেল ব্রেক করছে, কলেজে প্রবেশ করবে। আপনার আমার মতো কিছু এমন যুবক ছেলে খাড়া হয়ে গেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ইমানের বাতি যদি আল্লাহ একবার মুমিনের দিলে জ্বালায় দেয়, পৃথিবীর কেউ নাই সেটা বিভাবে। ইমান বৃদ্ধি হয়ে গেছে। যখন জয় শ্রীরাম বলেছে, যুবকের দল এসে শাহাদাতের হাত উঁচু করে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু করেছে। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু করেছে। মুস্তানে গায়ে ভারতের মাটি নারে তাকবীর স্লোগান দিয়েছে। খোদার কসম, গোটা পৃথিবীর মুসলিমরা বারবার করে কেঁপে উঠতে দেখতে পাবে। আওয়াজ আজ প্রমাণ দেয়। এলাকার যুবক বৃদ্ধা ভালো করে শুনুন, এখন যদি ইমানের বলে বলিয়ার হয়, নারে তাকবীরের আওয়াজ স্লোগান তুলতে পারে, উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, গোটা পৃথিবীর মুসলিমরা দেশ থেকে মানতে বাধ্য হবে দেখতে পাবে। আজ কলিজার টুকরা নবীকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কথা বলবে, গালি দিবে এবং কোরআন বাংলার জমিনে তৈরি হতে পারবে না, তৈরি হতে পারবে না। বিশ্বনবীর দুশমনেরা বিশ্বনবীর দুশমনেরা নারায়ে তাকবীর। এটা কোনো রাজনৈতিক কথা নয়, আমরা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখছি নয়। আমরা একটা রাজনীতি করি, এক দলের দালালি করি, যেই দলের দালালির কারণে মাথায় টুপি একটা ঢেকে না বলে না কেন, যেই দলের দালালি করার কারণে সুন্নতের আওয়াজ গায়ে লেগেছে, যেই নবীর দালালি করার জন্য আজ আমাদের চাপায় দাঁড়িয়েছে, চাপায় দাঁড়ি মাথায় টুপি আর সুন্নতের আওয়াজ দেখে যদি আপনারা আমাদের কেউ যদি বলতে চায় এটা দেশদ্রোহী, এটা দেশের বিপক্ষে কথা বলে, আমরা বলে তুমি দেশের সবচেয়ে বড় শত্রু দেখতে না বলে। আজ ইতিহাস সাক্ষী দিয়ে বলে, এই দেশ স্বাধীনের ক্ষেত্রে, এই দেশ স্বাধীনের ক্ষেত্রে
সর্বপ্রথম ওলামায়ে কেরাম যে ইসলামের যে ভূমিকা পালন করেছে এই ভূমিকাকে পালন করে নাই। মোহতারাম হাজিরিন, আমি বুঝাইতে চাই আমরা বাংলাদেশি মুসলিম। এই কথা বলেন না কেন? একবার কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই ঈমান হারাতে চাই না। মুসলমানের একটি স্লোগান হলো, মুসলমান যদি বেঁচে থাকে তাহলে গাজী হয়ে থাকবে। এই কথা বলেন না কেন? আর মুসলমান যদি মৃত্যুবরণ করে শাহাদাতের মৃত্যু তামান্না, কারণ শাহাদাতের মৃত্যু হলে সে শহীদ। সুবহানাল্লাহ। ভয় পেয়েছেন নাকি আপনারা? আমি বলি, এই যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা করার ক্ষেত্রে যুবক, বৃদ্ধা, পর্দার অন্তরালের মা বোন, প্রশাসন, জেলা প্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা আছে। কথা ভাই, যদি না থাকে তাহলে আয়োজন সম্পূর্ণ করা সম্ভব না। কথা বলেন না কেন ভাই? স্বাধীনতা সংগ্রামী মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের অবদান, ওলামায়ে কেরামের অবদান। আপনাদের এদিকে ওলামায়ে কেরামের অবদান না? এই যে মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেব আসছে না? আচ্ছা, আপনাদের এদিকে মানে লোক মারা যায়, আল্লাহ একবার হায়াত বাটা করে দিচ্ছে যে কে আমার পর্যন্ত থাকতে পারে, মরে কি না? আচ্ছা, জানাজা দেয় কে? হুজুর, হুজুর দেয়। বাড়িতে মিলাদ করেন না, দোয়া করেন না? এই মিলাদ কে করে? হুজুররা না? যারা হুজুরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা। হুজুরদের অবদান আমি বলি আমার ভাষায়, বিশেষ করে বাংলার জাতির ক্ষেত্রে সর্ব ভালো ক্ষেত্রে ওলামায়ে কেরামের অবদান আছে। এই কথা বলেন না কেন ভাই? স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের অবদান, ওলামায়ে কেরামের অবদান। এ দেশকে বুকে নিয়ে চলে যারা এগিয়ে, বিশ্বে বাড়াতে তার সম্মান, পীর মাশায়েখ ওলি আউলিয়া যারা কর্ম তাদের চির অম্লান। মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের অবদান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান, জালিমের বিরুদ্ধে লড়ি সভা মাজলুম হাফেজ হুজুরের আহ্বান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান, জালিমের বিরুদ্ধে লড়ি সভা মাজলুম হাফেজ হুজুরের আহ্বান। ইনশাআল্লাহ বলে শুরু হলো যুদ্ধ, 9 মাসে হলো তার অবসান। বিসমিল্লাহ বলে শুরু হলো রাষ্ট্র, একসাথে মিলে সব জয়গান। ইনশাআল্লাহ বলে শুরু হলো যুদ্ধ, 9 মাসে হলো তার অবসান। বিসমিল্লাহ বলে শুরু হলো রাষ্ট্র, একসাথে মিলে সব জয়গান। আজকে যারা করো বিদেশের দালালি, ভালো করে শুনে রাখো খুলে কান। বলবো এ দেশটা নয় কারো বাচ্চাদের করো না, বেশি সাথী বাঙালির অবদান। স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের অবদান, ওলামায়ে কেরাম অবদান নাই স্বীকার করবেন না তাহলে? ওলামায়ে কেরামের হয় নাই? ওলামায়ে কেরামের দেশের টাকা যারা বিদেশে পাচার করে, বন্ধু দেশের নয় দুশমন। ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা, বলি সব হয়ে যাও সাবধান। দেশের টাকা যারা বিদেশে পাচার করে, বন্ধু দেশের নয় দুশমন। ধর্মীয়
সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা ভবিষ্যৎ হয়ে যাও সাবধান। মাদ্রাসা মসজিদ এ জাতির ইতিহাস ইয়ামত তত রব চলমান। ওয়াজ মাহফিল গুলো ছিল আছে থাকবে, না হয় গুমরা হবে জনগণ। যারা করো বিদেশের দালালি ভালো করে শুনে রাখো খুলে কান। এ দেশটা নয় কারো করোনার প্রতিদান, বীর জাতি বাঙালির অবদান। থাকবেন না চলে যাবেন? গরম হবে না নরম হবে? সবাই বলে না কেন? বাঁচলে চড়ি, বাঁচলে গাছি, মরলে সবাই স্লোগানটা একটু মুখস্থ করেন। বাঁচলে গাছি, মরলে শহীদ। বলেন, বাঁচলে গাছি, মরলে। তাহলে মুমিনের কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক কেনা বল? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা আলম জগতের জন্য আমার নবী মুহাম্মদের রহমত স্বরূপ পাঠাইলাম। আপনার আমার এলাকার জন্য কেমন রহমত? আমার এই কথা ভালোভাবে এখনো মনে হয় বারবার। এই যে কিছুদিন আগে এত রাস্তার পিচগুলো পড়ে 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 যায়, থাকে না, রোদের গরমের কারণে হাঁটা যায় না, হাঁটা যায় না। দুনিয়ার মানুষ ভালো জানে না। আল্লাহ বলে ওই নবীর রহমতের কারণে, ওই নবীর উম্মতের জন্য যখন যেটা ভালো 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 আবহাওয়া দরকার, আমি আল্লাহ সেটাই তখন নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আপনার আমার জন্য কেমন রহমত শুনবেননি? এই নবী আপনার আমার জন্য এত রহমত। নবী ডাক দিয়া বলে, গোটা পৃথিবীর প্রান্তে যদি কোনো জায়গায় আমার উম্মতরা আমার উপরে একবার দরুদ পড়ে, আমি নবী তাদের জন্য সুপারিশ করে করে আমি আল্লাহর জান্নাত পৌঁছায়া দেব। এই নবী কেমন? যেই নবীর জন্য জীবন দিতে উম্মতরা প্রস্তুত। এই কথা বলে না, নবী বলে না সব উম্মতকে জীবন দিতে হবে না, তবে কোন সময় যদি আমার উম্মতরা আমার মহব্বত করে 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 আমি নবীর জন্য যদি তার জবান নাড়াইয়া নাড়াইয়া আমি নবীর স্বীকার করতে পারে এক যুবকের দল বিদ্যা বাবা বড়দার অঞ্চলের মা বোনেরা ভালো করে শুনবি। ওই নবী ডাক দিয়া 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 বলে যায়, নবী বলে আমার ওই উম্মতের জন্য আমি কেমন হব? আমি ওই উম্মতকে এই কথা সংবাদ প্রদান করলাম। ওলামায়ে কেরাম বয়ান করে করে বুঝাই দিয়া বলে, এই দুনিয়ার মানুষ, যেদিন দুনিয়ার মানুষ কেউ তোমার আপন হবে না, হবে না, হবে না। দুনিয়ার মানুষ কখনোই আপন না, স্বার্থ ছাড়া কেউ আপন হতে পারে না। আমার নবী বলে ওই বিপদের সময় আমি আমার উম্মতের আপন হয়ে যাব। একটা কথা বারবার আপনাদের কেউ বলে, এই যে করোনা গেল, আপনাদের এলাকায় করোনা আসেনি? আসছিল? এলাকায় করোনা আসছিল? আসেনি? আসে নাই? আলহামদুলিল্লাহ। করোনা না আসলেও করোনা আবাস তো পাইছেন, কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম বারবার বয়ান করলে, বয়ান করে করে ওলামায়ে কেরাম বুঝাইলেন, দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার মানুষ কেউ কারো আপন হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসি আমি আল্লাহ আর নবী। সুবহানাল্লাহ করেন। কেউ নাই, কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া। দুনিয়ার মানুষ হয়তো বুঝতেই চায় নাই, বুঝতেই চায় নাই। আল্লাহ তাআলা হয়তো বুঝানোর জন্য সামথিং একটা করোনা ভাইরাস দুনিয়াতে পাঠায়া দিলেন। আমার ভালো করে মনে আছে, নারায়ণগঞ্জের একটা ভিডিও বড় মোবাইলে দেখলাম। ওই করোনার সময় একটা মেয়ে রাত্রের বেলা ঘুমায় গেছে, হঠাৎ করে গায়ের ভিতরে এত জোর, ঠান্ডা লাগে, কাশি, চিৎকার করেছে আম্মু 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 বলে বলে বলে
মা সাথে সাথে দরজা করে ঢুকছে, তাকায় দেখেন মেয়ে থরথর করে কাঁপে। ওই আপন মা গর্ভধারিণী মা ওই মেয়ের সাথে আর দেখা করতে গেল না। সাথে সাথেই দরজাটা বাহির থেকে সিটকিনি লাগাইয়া সাথে সাথেই টেলিফোন ওই করোনার রোগীদেরকে যারা নিয়ন্ত্রণে নিয়ে যায়, সেবার জন্য নিয়ে যায়। টেলিফোন করে বলে আমি অমুকের মা বলি আমার মেয়ে করোনা হয়ে গেছে, মনে হয় কাছে যাইতে পারি না, ভয় লাগে। ওই মেয়েটারে যখন টেনে 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 ঘর থেকে বের করা হয়, ওই মেয়েটা বারবার চিৎকার করে মা আমারে পাঠাইও না, আমারে তাড়াইয়া দিও না, ও মা আমার যাদের হাতে দিতেছ মনে হয় বাঁচবো না রে মা। কিন্তু আপন গর্ভধারিণী মা কথাটা বুঝতে চায় নাই, ওই ব্যক্তিদের কাছে সবর্দ করে পাঠাইয়া দিল। এই কথা দেয়া বোঝা গেল ওই করোনার সময় প্রমাণ হয়ে গেল দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কারে ভালোবাসে না। আজ আপনি ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন কত আপনজন মানুষ, কিন্তু বিপদে পড়লে কেউ আপনার পাশে থাকে না। একজন থাকেন, তিনি কে? আরেকটু মহব্বতে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও আমার আদরের গোলামের দল, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা মেসেজ দিয়া পাঠাইলাম। তাকায় দেখো বান্দা, মনে করছো জমিটা এমনি এমনি ভাসে আছে না রে বাবা না। আল্লাহ তাআলা বলে বান্দা তোমায় আমি বানাবো, দুনিয়ার জমিনে প্রেরণ করব, কিন্তু দুনিয়ার জমিনে প্রেরণ করার ক্ষেত্রে রে বান্দা আমি আল্লাহ যখন ফেরেশতার কাছে পরামর্শ নিয়ে নিলাম, ওই ফেরেশতা আমারে ডাক দিয়া দিয়া বলে আল্লাহ না না না, মানুষ বানানো যাবে না, দুনিয়ায় পাঠানো যাবে না, দুনিয়ায় পাঠাইলে আপনার নাফরমানি করবে, আপনার গোলামি করবে না, আপনার আইনের ভিন্ন দিকে চলবে। আল্লাহ বলে কারো সিদ্ধান্ত মানি না, আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে নিলাম। বনি আদম মানুষকে বানাইয়া বানাইয়া আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠায় দেওয়ার আগে আল্লাহ তাআলা বলে এই যে একটা জমিন দেখা যায়, এই জমিনে আপনারা বসছেন, আমরাও হাঁটি চলি ফিরি ঘুমাই, এই জমিনটা মনে হয় এমনি স্থির হয়ে আছে। আল্লাহ বুঝেইতে দিয়া বলে বান্দা না রে না, এই জমিনটা স্থির এমনি 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 হয় নাই। আমি জমিনটা বানানোর পরে একটা বড় সমুদ্রের উপরে জমিনটারে ছাড়িয়া দিলাম। যখন এই জমিনটা ছাড়ে দেয়, জমিনটা কেমন হেলে দুলে পড়ে যাইতে চায়। আল্লাহ তাআলা নিজে ডিসিশন নিয়ে দিলেন, চিন্তা করে দেখলেন আমার বান্দাদেরকে এই জমিনে যদি আমি আল্লাহ এই অবস্থায় ছেড়ে দেয়, আমার বান্দারা জমিনের লড়াচড়ার মাধ্যমে পড়ে যাবে, আমি আল্লাহ এটা মানতে পারবো না। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন না এটা আমি মানতে পারি না। এই জমিনটাকে সুন্দর করে স্থির করার জন্য আমার আল্লাহ আদেশ করে দিলেন কই ফেরেশতারা এই যে পাহাড় পর্বত চতুর্দিকে সেট করে দাও, এই জমিনটাকে স্থির করে রাখো, স্থির করে রাখো। জমিন স্থির করে রাখা হলো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও ফেরেশতারা দেখো এই জমিনটা সমুদ্রের পানি দিয়ে লড়াচড়া করেনি। আল্লাহ তাআলার জবাবে ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ না না, এবার আল্লাহ ডিসিশন নিয়ে নেয় আমি বান্দারে দুনিয়ার জমিনে পাঠাবো। আল্লাহ বলে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম, আর ওই দুনিয়ার জমিনে পাঠাইয়া বান্দাদেরকে একটা মেসেজ দিয়া দিলাম। ও বান্দা কি মেসেজ আল্লাহ দিলেন শুনবেন কিনা? কারা কারা শুনবেন না? দুইটা হাত বাড়া। তারা হয়ে গেছে, তাহলে কি বুঝে দেওয়া? কারা কারা শুনবেন দুইটা হাত বাড়ায় দেন। আল্লাহ আকবার হয়ে যায়। আরেকটু জোরে, আরেকটু জোরে আপনারা শুনবেন। শুরুতেই বললাম আপনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এক কলিজার টুকরা যুবক সোনা পাখি ভাইয়েরা ভালো করে শুনবা। এক বৃদ্ধা বাবা দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, বোকরা হয়ে গেছেন, কিন্তু এখনো বুঝে আসে না দিন কি, ইসলাম কি, ধর্ম কি। কথা বলে না? ভালো করে শুনেন, দু চারটি কথাই বলি।
বান্দা, আমি আল্লাহ তাআলা জমিনটা বেহুদা পাঠাই নাই, আমি আল্লাহ আসমানটা বেহুদা বানাইলাম না। এই চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি আমি আল্লাহ বেহুদা বানাই নাই। খাল বিল নদী নালা পাহাড় পর্বত গাছপালা পাখি যা দেখো, আল্লাহ বলে আমি আল্লাহ বেহুদা বানাইলাম না। সব কিছু বান্দা ও বান্দি ভালো করে শোনো, আল্লাহ বলে আমি তোমার জন্য বানাইলাম। এবার আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোরআন দিয়ে বুঝায় দেন, কি মনে করেছো এই দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমায় বেহুদা বেহুদা অনর্থক বানাইলাম না রে বান্দা, না বেহুদা বানাই নাই। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা তুমি তাকায় দেখো, ঘরের ভিতরে একটা আম গাছ লাগাও, সন্ধ্যাবেলা যখন হয়ে যায় বাজারের মধ্যে আসো, বাজার করতে বেগ লয়া লয়া হঠাৎ করে চোখ দিয়ে তাকায় দেখো রাস্তার সাইডে অনেক চারা পাওয়া যায়। একটা আম গাছের চারা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলা, বিবিরে ডাক দিলা, বিবি আমের চারা নিয়ে আসছি, পরের দিন সকালে লাগাইয়া দিব। সকালবেলা ঘুম থেকে আগে আগে উঠে গর্ত খনন করে সার দিয়া দিয়া ওই জায়গায় বিস্তাপন করার পরে বান্দা চলে যায় দুনিয়ার কাজে। দুনিয়ার কাজে যখন চলে যায় সন্ধ্যাবেলা আসে, আবার ঘুম থেকে উঠে গাছের গোড়ায় গিয়া গিয়া তাকায় দেখে গাছটা কত সুন্দর হইতেছে, এর উপরে সার দেয়, পানি দেয়, এর উপরে নাড়া দেয়, সুন্দর করে এটা বড়র জন্য মেহনত করে। এক পর্যায়ে তাকায় দেখে বাড়ির আম গাছ বড় হয়ে গেছে, মুকুট শুরু হয়ে গেল। ওই বাড়িওয়ালার দিলের ভিতরে বড় একটা হাসি হাসি ভাব হয়, কারণ আম গাছ ওকে খাবো, সুন্দর সন্তানেরাও খাবে রে বাবা। কিন্তু তাকায় দেখলো এই আমটা বড় হওয়ার পরে আম ধরে, আম যখন পরে বা পা হয়, আমের ভিতরে কথার পাশে পাশে পোকা দেখা যায়। 1, 2, 3, 4 বছর দেখানোর পরে বাপ ডিসিশন হয়ে গেল, ডাক দিয়া বলে, বিবি সাহেবা এই আম গাছটা বড় হয়ে গেল, চিন্তা করলাম ফল খাবো, আম খাবো, তুমি খাবো, সন্তানেরা খাবে, না না না, কিন্তু আমের ভিতরে পোকা দেখা যায়, গাছটা রাখা যাবে না। কেন? গাছের ভিতরে ফল ভালো আসে না। এই কথার ডিসিশন নিয়ে বাজারে দিয়া দিয়া কাটুরিয়ার কাছে প্রশ্ন করে, কাটুরিয়ারে তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি এসে গাছটা ক্রয় করে নিয়ে যাও, দাম কত এত নিয়ে নাও। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, একটা আম গাছ যদি বেহুদা তোমার ঘরে বানায় না রাখো, আর যে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বান্দা তোমার জন্য সব কিছু বানাইয়া দিলাম, তুমি মনে করেছো আমি আল্লাহ তোমার বেহুদা বানাইলাম, অনর্থক বানাইলাম, খালি খালি বানাইলাম? না রে বান্দা, না, আমি আল্লাহ বেহুদা বানাই নাই, খালি খালি বানাই নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম। বৃষ্টি পড়ে নাকি? হালকা হালকা পড়ে। আচ্ছা, যা ধৈর্য সহকারে থাকবে আল্লাহ তার মুমিন হিসেবে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাইতে হলে ধৈর্য থাকতে হবে। এই করে দেওয়া শুরু করছে, হায় ভাই বাঙালি, আল্লাহ তাআলা আপনি আমাদের আবহাওয়াকে পরিপূর্ণ সুস্থির আবহাওয়া করে দেন, বলুন আমিন। মহাব্বতে, ভালোবাসা নিয়ে আল্লাহকে একটু ডাক দিই, যদি ডাকার বিনিময়ে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? দিতে পারে কিনা? এবার মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের